রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি না খুব ভালো আছি। চলো সকালবেলা উঠে কি কি করলাম সেটাই তোমাদের সাথে আমি দেখাবো। এবার থেকে বলেছিলাম যে প্রত্যেকদিন ভিডিও দেওয়ার একটু চেষ্টা করবো। এদিকে আজকের হচ্ছে রবিবার, তার জন্য আজকে ঘুম ভাঙতে অনেকটাই দেরি হয়ে গেছে। তাই একটা একটা কাজগুলো সব করে নিচ্ছি। বিছানাটা তুলে নিলাম, নেবার পরে এদিকে দেখো ড্রেসিং টেবিলের ওখানে চলে গেছি। সবসময় চেষ্টা করি ড্রেসিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে রাখবো, কিন্তু আমাদের বাড়ি যে দুটো বাচ্চা আছে আর আমার ছেলে রয়েছে, ড্রেসিং টেবিলের ওখানটা আমি গুছিয়ে রাখতে পারি না। তো যাই হোক, প্রত্যেকদিন মুছতে হয়, প্রত্যেকদিন পরিষ্কারে কিছু করার নেই। এদিকে দেখো ড্রেসিং টেবিলটা মোছা হয়ে যাওয়ার পরে আমি টেবিলের এখানে গোছাতে চলে এসেছি। তারপরে আমি ঘরটা ঝাঁট দেবো। অনেকটাই বেলা হয়ে গেলো, প্রায় তখন 8:30 9টা বাজে। আর এদিকে বাইরে দেখো কতটা রোদ, আর ঘরটা একটু অন্ধকার টাইপের। আমাদের ছোট একটা জানলা তো, তার থেকে একটু আলো ঢুকতে একটু অসুবিধে হয়। ঘরটা ঝাঁট দিয়ে চলে আসলাম রান্নাঘরটা একটুখানি ঝাঁট দেবো, পুরো ঝাঁট দেবো না, পরে ওই দিকটা আমি দেখাচ্ছি। এদিকে কিছুদিনের আগের দিনের জামা কাপড় ছিল, সেই জামা কাপড়টা আমি বাইরে মেলে দিচ্ছি। আর তার মধ্যে দেখো রাস্তাটা এখন কত সুন্দর শুকনো আছে, আমাদের সত্যি ভালো লাগে। এরপর যখন বর্ষাকাল হবে, বর্ষাকালে 1 হাঁটু করে জল থাকে। তো সত্যি কথা বলতে কি, বর্ষাকালটা আমার একদমই ভালো লাগে না। আমাদের সামনে বিল তো, জল কত সবসময় ডুবে থাকে। তাড়াহুড়ো করে ভিডিও করতে গিয়ে আমার মুখটা কিন্তু দেখা যাচ্ছে না, কিছু কিছু জায়গায় আমি দেখলাম। তা কি করব, যাই হোক যেটুকুনি পেরেছে সেইটুকুনি আমিও করলাম। এদিকে চলে গেলাম উঠোনটা ঝাঁট দিতে। এত খারাপ লাগছে, এত বেলা হয়ে গেছে আর এত বিশ্রী ব্যাপার লাগছে। উঠোন ঝাঁট দিতে গেলেও কেমন একটা লজ্জা লাগছে, কারণ আমাদের পাড়ার লোক সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে যে আমি উঠোন ঝাঁট দিচ্ছি আর ভিডিও করছি। বুঝতেই পারছো গ্রামের মানুষ সবাই কেমন বোঝে। মানুষকে বোঝাতে বোঝাতে সত্যি কথা পারলাম। এদিকে উঠোনটা আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে রাস্তা অবধি। এবার হাত পা ধুয়ে যখন আমি ওই সাইডে উঠতে গেছি, আমার দেখো মেজোজার মেয়েটা কেমন করে ছুটে আসছে, মানে কোলে নিয়ে ওনাকে নাকি ঘুরতে নিয়ে যেতে হবে। আর সত্যি কথা বলতে সংসারের কাজ সেরে আমারও তো বিড়ি বাঁধতে হয়, আমি আর কাউকে নিয়ে ঘুরতে যেতে পারি না। তা যেটুকুনি পারি সেইটুকুনি নিই। তা দেখো আসছে, দেখো রাগ হয়েছে, দেখো কোলে করে। অনেকদিন আগে দেখেছিলাম বেদানা গাছটা, যে ছোট ছোট ফুল হয়েছিল, সেই ফুলের থেকে দেখো ফলগুলো দাঁড়িয়েছে। তা বেদানা গাছটা এত সুন্দর লাগছে, সব দিকে বেদানা হয়েছে। তা যখন পাকে না তখন খুব সুন্দর লাগে খেতে। আর এই চড়কের সময় যখন আমাদের বাড়িতে সন্ন্যাসীরা আসে, আমরা তখন গাছের থেকে পেড়ে ওইগুলো দিই। আর ডাবও দিই, কিন্তু ডাব গাছে সেরম ফল ধরেনি। তা দেখি এই বছর কি হয়। আমাদের নতুন একটা জিনিস দেখাচ্ছি, তোমরা দেখে বলবে জিনিসটা কেমন হয়েছে। দেখো এদিকে দুধ গরম করেছি, আর এদিকে পাকা কটা কলা ছিল, সেই কলাগুলো ছাড়িয়েছি। 3-4টে মতন খেজুর নিয়েছি, আর অল্প চিনি নিয়েছি, দিয়ে মিক্সচারে একটু পেস্ট করে নিয়েছি ঠান্ডা জল দিয়ে। তা ভেবেছিলাম ভালো লাগবে না খেতে, আর তার মধ্যে জানো অল্প একটু বিট লবণ দিচ্ছি, সেটা তোমাদের সাথে আমি দেখাতে পারিনি। সেই বিট লবণটা ভালো করে কেটে নিয়েছি, নিয়ে আমরা সবাই মিলে খাচ্ছি। আমি একটু খেয়ে দেখলাম জিনিসটা কেমন হয়েছে, তারপর সবাইকে আমি দেবো। তা খেয়েছি, দেখো বাটি ছিল, বাটিতেই করে খেয়েছি, কিন্তু খুব সুন্দর হয়েছে। তা তোমরা কমেন্টে জানিও যে কেমন খেতে হয়েছে। আর উনুনে যাবো না রান্না করতে, আজকের গ্যাসেই বসিয়ে দিয়েছি। তা তোমাদের সবসময় একটা কথা বলি, গ্যাসের ধারটা আমার একটু অন্ধকার মতন লাগে, আমি লাইট জ্বালিয়ে কাজ করি। তা তোমরা একটু মেনে গুছিয়ে নিও। এদিকে রান্না করেছি, ভাত করেছি, আর টক ডাল করছি। এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম বেগুনগুলো ভাজো বলে, কিন্তু 10 মিনিট ধরে একটু বেগুনটা নুন, একটু হলুদ, হালকা চিনি দিয়ে মেখে চাপা দিয়ে রেখে দিলে বেগুনগুলো না কি সুন্দর নরম হয়ে যায়, আর খেতে খুব সুন্দর লাগে। রবিবার, তার জন্য দেখো একটু মাংস আনতে বলেছিলাম, সে মাংস আনার কেউ মানুষ নেই বাড়িতে। আজ মেয়েটাও গেল না বাজারে, তার জন্য আর মাংস আমি আনতে পারিনি। ওই জন্য গরমে আর কি করবো, বেগুন ভাজা, টক ডাল, আর আগের দিনে ছোট্ট 2টো পুঁটি মাছ ছিল অল্প কটা, সেটা ছোট ছোট পুঁটি মাছ তেলাপিয়াগুলো একটু খানিকটা পেঁয়াজ, একটু টমেটো, কাঁচা লঙ্কা কেটে নিয়ে, এবার মাছগুলো যেই ভাজা যাবে তখন তেলের উপর তুমি ওইগুলো দিয়ে একটু সব কিছু দিয়ে ভাজবে, খুব সুন্দর লাগে খেতে। তো জল দিলে হবে না, ঠিক আছে, একটু তেলটা অল্প লাগবে, কিন্তু আমার তো মন বলছে একটু তেলটা বেশি পড়ে গেছে, তাই ওই দিয়ে ভাজবে। আর একটু সামান্য গোলমরিচ, মানে একটু ঝাল কমে লাগে, আর এটা একটু দিলে খুব সুন্দর লাগে খেতে, তার জন্য আমি জিনিসটা দিয়েছি। তা তোমরা এরকম করে রান্না করো, দেখবে ভালোই লাগবে। এদিকে দেখো বেগুন ভাজা আর এই পুঁটি মাছগুলো দিয়ে একটা ভাজা হয়ে গেছে। তার মধ্যে এবার দেবো তেলের ওপরে 5 ফোড়ন, আর এদিকে দেবো শুকনো লঙ্কা। আমি ডালটা আজ দুপুরের মেনু এই রান্নাগুলোই থাকলো, কিন্তু তোমরা পরে বলো যে আমার কেমন লেগেছে, কমেন্টে জানিও। আর সত্যি কথা বলতে আমার মুখের ভয়েস দিতে একটু অসুবিধা, তোমরা একটু মেনে গুছিয়ে নিও।